আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটু দেখতে আসলাম নদীর পানি কেমনে কি হয়েছে। দেখলাম ভালোই পানি বাড়ছে। মানে এমনি দেখতে আসার কারণটা হলো কালকে আমি বাড়ি যাব আর কি। তো বাড়ি যাওয়ার আগে একটু ভালো যে নদীটা একটু দেখে আসি পানি কেমন হয়েছে, মানে ফেরিতে পার হওয়া লাগবে। এই ডিস্ট্রিক্টে আমি চাকরি করি। আমি একজন টিচার, এম স্কুল টিচার আমি। তো প্রতিদিনের মতো আজও আমি একটু প্রিপারেশন নিতেছি, মানে বাড়ি যাওয়ার আগের দিন। তো এদিকে রাত্রে সকাল 5:30টাতে বের হলাম আর কি, কালকে মর্নিং। তো বের হয়ে এই নদীর মাঝে দিয়েই আজকে ছুটলাম। তো যাইতেছি, দেখলাম মোটামুটি একটু কিছু পানি হয়েছে আগের তুলনায়। তো বেশি একটা ম্যাটার না, কিন্তু ওয়েদার বেশি একটা খুব যে ভালো তেমনও না। মানে এদিকে বৃষ্টি বৃষ্টি একটু ভাব, তো তা চলতেছি। আর এই দৃশ্যটা হলো, মানে এটা হলো গতকালকের। আমি যখন স্কুলে গেছিলাম, এটাই আমার স্কুল। তো খুবই বৃষ্টি হচ্ছিল আর কি। তো ভাবলাম যে দেখি একটু ভিডিও করি। এদিকে বৃষ্টি এসে মানে একেবারে ফিল্ডগুলো একেবারে ভরে পড়ছিল। আর এদিকে বাইরে কিছু পোলাপানগুলো আসে, দেখে আমাদের ফিল্ডে গ্যাদারিং করতেছে বা খেলতেছে। এদিকে আমাদের স্টুডেন্টগুলো তো এগুলো তো খুব যে একটা বড় তেমনও না, জানেনি আমি স্কুলের স্টুডেন্টস তো ছোটো ছোটো এগুলো। তো এদের মন তো মানতেছে না, এরাও দেখতেছে বাকিগুলো খেলতেছে, এরা বারান্দা খাড়া হয়ে হয়ে দেখতেছে। হয়তো এদের হয়তো মন চাইতেছে যে আমরা যদি একটু খেলতে পারতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না, বা আমরা খেলতে দিবও না। আর তার উপরেও এই বাইরের স্টুডেন্টগুলো আসছে, বাইরের পোলাপানগুলো যে আসছে, এগুলোকে পরে গার্জিয়ানকেও রাখছি, এটাকে মানে করে দিচ্ছে আর কি, যেমন যাতে আর কি বৃষ্টি, এমনিতে তো বৃষ্টিতে ভেজাটা তো ভালো না, তার উপরেও মানে স্কুল টাইমে এইভাবে আসাটা তো ঠিক না। তো না করে দিছি, তার উপরে দেখি 2-1 জন আসছে আর কি। তো দেখা যায় 2-1 দিন পরে হয়তো ঠিক হয়ে যাব। তো এইদিকে আমি আজকে এখন আছি ফেরিত। এটা হলো ব্রহ্মপুত্র নদী, আর নদীর পুরা ট্র্যাকের মাঝে আছে, চারিখানে পানি আর পানি। ওয়েদারটা একটু আন্দার আন্দার হইতেছে। এদিকে বাড়ি থেকে তো বারবার ফোন করতেছে, তো কেমনি কি অবস্থা। মানে খুবই ভয় পায় আর কি, মানে এই নদী দিয়ে আসা যাওয়া করার টাইমে। আর জানেনই তো মা বাপগুলো কেমন হয়, সন্তানের প্রতি কতটুকু মায়া। তো এদিকে দেখতেছেন এই যে নাও নিয়ে আইনি, কিন্তু একা চলতেছে। মানে ওনার কাজেই প্রতিদিনের মতো আজকে চলতেছে। আর এখন পেয়ে গেলাম আমার ডিস্ট্রিক্ট। আমার এটা ডিস্ট্রিক্টের নাম হলো কোকরাঝার বিটিআর। তো আসামের একটা ডিস্ট্রিক্ট। তো এইদিকে দেখেন, এদিকে কোনো বৃষ্টিও নেই, এদিকে ওয়েদার যে একটু খারাপ তেমনও না। খুবই সুন্দর দিন, খুবই সুন্দরভাবে হাওয়া বইতেছে, এদিকে রোদও আছে। তো আমি এখন যাইতেছি মর্নাইটি স্টেটের মাঝ দিয়ে। তো দুইদিকে দেখতে পাচ্ছেন খুবই বিশাল বিশাল চা বাগিচা আছে এই জায়গাতে। আর চা বাগিচা, সরি, এটা হলো অ্যাকচুয়ালি আসামিস ল্যাঙ্গুয়েজ। তো বেঙ্গলিতে যেহেতু ব্লগটা, তো বেঙ্গলিতে বলতেছি চা বাগান। তো কিছু মনে করবেন না, মানে আমাদের ভাষাটা হলো অ্যাকচুয়ালি আসামিস। তো আমি জাস্ট ট্রাই করতেছি বেঙ্গলি ভাষাটাতে একটু আমি ব্লগিং করার জন্য। আর বেঙ্গলি ভাষাটা বা বাংলা ভাষাটা খুবই আমার পছন্দের একটা ভাষা। তো ভাবছি বেঙ্গলিতে বা ব্লগেতে বাংলা ভাষা বা বেঙ্গলি এটাতে আমি করবো আর কি। তো আমাদের আসামিস ভাষাটাতে ব্লগিং করবো না। তো যাই হোক বন্ধুরা, দেখতেছেন এখন দুই দিকে দুটা আমাদের চা বাগান আছে এই জায়গাতে। আমাদের তো না, আমাদের ডিস্ট্রিক্টের চা বাগান। তো মর্নাইটি স্টেট, এখানে কিন্তু চা ফ্যাক্টরিও আছে। আর এই চা ফ্যাক্টরি কিন্তু একেবারে ধরেন বিশ্বের যে কোনো মানে জায়গাতে বা বিশ্বের প্রতি দেশেতেই এই জায়গায় চা বাগান, এই চা বাগানের চা পাতগুলো কিন্তু মানে কিবা হয় আর কি, মানে রপ্তানি করা হয়। এখন এট ফার্স্ট এই জায়গা থেকে নিয়ে যায় শিলিগুড়িতে, কলকাতা, শিলিগুড়ি, তারপর যাবে কলকাতা, যেটা ওয়েস্ট বেঙ্গলে আছে। তো কলকাতা থেকে তারপরে বিশ্বের বিভিন্ন প্রান্তে আর কি চলে যাবো হয়তো, ততটুকু জানিও না আমি। তো অ্যাকচুয়ালি এটা নিয়ে স্টাডি করিও নাই। তো জাস্ট একটু দেখাইলাম মানে চা বাগানটা কেমন। তো আমি ছুটতেছি এখান দিয়ে, মানে বাইক দিয়ে, মানে চা বাগানের মাঝ পথে যেটা রাস্তা আছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা বেশি আসা যাওয়া করতে যায় না। মানে এই রাস্তাটা হলো মানে চা কর্মীগুলো যা আছে, মানে চা বাগানের ওয়ার্কারগুলো, এদের জন্য আসা যায়। আর হলো চা পাতা নিয়ে যাওয়া এই গাড়িগুলা এই রাস্তা দিয়ে চলাচল করে। তো বন্ধুরা ঠিক আছে, কোনো একদিন ব্লগিংয়ে ভালোভাবে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো।